এই তালের সময় তালের অনেক রকম রেসিপি তো বানিয়ে খেলেন। একবার খুব কম উপকরণে বিনা তেলে এই রেসিপিটি ট্রাই করে দেখুন। আশা করছি সব রেসিপির থেকে এটাই সেরা মনে হবে। এটির স্বাদ দুর্দান্ত হয়। নমস্কার, আমি লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। তাহলে চলুন শুরু করি। প্রথমে এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও তৈরি করা যায়। আমি এখানে মোট 1.5 কাপ চালের গুঁড়ো দেব। এই দেখুন 1 কাপ দিলাম আর অর্ধেক কাপ এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু এই কাপ মেপেই আমি করব। এবারে এই চালের গুঁড়োটাকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। আর ফ্লেমটা একেবারে হাইতে রাখা যাবে না, তাহলে কিন্তু জ্বলে যেতে পারে। তো মিডিয়াম ফ্লেমে ভালোভাবে অনেকক্ষণ টাইম ধরে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। আর খুব বেশি লাল করে কিন্তু আমরা ভাজবো না, একেবারেই হালকা একটা রেডিশ কালার এলে আমরা এটাকে নামিয়ে নেব। আর এটা কিন্তু অনেকটা টাইম ধরেই নেড়ে চেড়ে নিতে হবে, কালার আসতে একটু সময় লাগবে। আর যখন দেখবেন যে একটা সুন্দর চালের গন্ধ বেরোতে শুরু করবে, যখন সুন্দর একটা গন্ধ পাওয়া যাবে আর সেই সঙ্গে চালের গুঁড়োটা হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসবে, এই যে ঠিক এই রকম হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসবে, লালচে ভাব আসবে, সেই সময় আমরা এটিকে নামিয়ে নেব। খুব বেশি কিন্তু ভাজা যাবে না। এবার এটিকে নামিয়ে একটু ঠান্ডা করতে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে একটি বড় পাত্রের মধ্যে চালের গুঁড়োটাকে ঢেলে নেব। এবারে এই বাটির মধ্যে আমি সমস্ত কিছু মিক্স করব। সেই রকম সাইজেরই একটি বড় বাটি নিতে হবে। এবারে চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি ওই চায়ের কাপেরই 1 কাপ নারকেল কোড়া। নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম আগে থেকে। এখানে কিন্তু নারকেল কুচি ব্যবহার করা যাবে না, নারকেল কোড়াই লাগবে। এবারে দিয়ে দিচ্ছি ওই চায়ের কাপেরই 1.25 কাপ মতো চিনি। এই চিনিটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে আর একটু বাড়াবেন, আর যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন আর একটু কমিয়ে নেবেন। আর যতটা পরিমাণে আপনারা এই জিনিসটা বানাবেন বা মিষ্টিটা বানাবেন, ততটা পরিমাণে সব উপকরণগুলো কিন্তু কম বেশি করে নিতে হবে। এবারে দেখুন এখানে দিয়ে দিচ্ছি তালের পাল্প। 1 কাপ মতো নিয়েছি, কিন্তু 1 কাপ আমি একবারে আগে দেব না, একটু মাখিয়ে মাখিয়ে দেখে নিতে হবে পুরো 1 কাপ লাগছে কিনা। তো আমার আন্দাজ মতো আমি প্রথমে 1 কাপই নিয়ে বসেছি। এবারে দেখুন অর্ধেকটা ঢেলে কিছুটা মাখানো হয়েছে। এবারে বোঝা যাচ্ছে আরও একটু লাগবে, তো বাকিটুকুও দিয়ে দিলাম। ঠিকঠাক ওই 1 কাপই লেগে গেল। এবারে সমস্ত কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর কাজটাও কিন্তু অনেকটা সময় ধরে করতে হবে, বেশ একটা স্মুথ ভাব আসবে। যতক্ষণ না স্মুথলি মাখা হচ্ছে ততক্ষণ এভাবে অনেকটা সময় ধরে আমরা মেখে নেব। এ দেখুন ঠিক এই রকম হয়ে যাবে মাখতে মাখতে। এরকম স্মুথভাবে মেখে এটিকে আমরা সাইডে রেখে দেব। এবারে আমরা একটা হাঁড়ির মধ্যে জল গরম করে নেব। মানে এটা তো স্টিমে তৈরি হবে, ভাপে তৈরি হবে, তো সেই জন্য আগে থেকে একটা হাঁড়ির মধ্যে এই নিচের যে শিরা পর্যন্ত, মানে হাঁড়ির কোমর পর্যন্ত আর কি, নিচের শিরা পর্যন্ত, এই যে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন, এই পর্যন্ত জল দিতে হবে। খুব বেশি পরিমাণে জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এতটুকু জল দিয়ে হাঁড়িটা ঢাকনা ঢেকে গরম করতে বসিয়ে দিলাম। জলটা গরম হোক, ততক্ষণে আমরা মিষ্টিগুলো তৈরি করে ফেলি। এবারে ওই যে মাখিয়ে রেখেছিলাম সেটার থেকে অল্প অল্প করে নিয়ে এরকম মিষ্টির শেপে তৈরি করে নেব। এটা খুবই নরম থাকে, তাই সুন্দরভাবে পাকানোতে একটু সমস্যা হয়, প্রচণ্ড নরম থাকে এটা। আবার টাইট করে মাখলেও হবে না, তাহলে ভাপানোর পর একেবারে ইটের মতো শক্ত হয়ে যাবে। তাই মাখানোটা এরকম নরমভাবেই করতে হবে, যাতে খুব নরম থাকে। সাবধানে সাবধানে এরকম গোল করে শেপ দিয়ে নিতে হবে মিষ্টির আকারে। এ দেখুন একটা দিয়েছি, একইভাবে আমি বাকি সবগুলো গোল করে নিলাম। ঠিক এরকমভাবে সুন্দর করে গোল করে নিতে হবে। এবারে আমি একটি ঝাঁঝরি থালা নিয়েছি, ছিদ্র ছিদ্র থালা। যাদের কাছে থালা নেই, এরকম একটা গাবলা থাকলেও কিন্তু তাতে হয়ে যাবে। এইরকম গাবলাতেও করা যাবে জিনিসটি। আমার কাছে থালা ছিল, আমি এই থালাতেই বসাচ্ছি। এই থালার ওপরে আমি একটা সাদা সুতির কাপড় দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো কালারেরই কাপড় দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সুতির কাপড় হতে হবে। সুতির কাপড় না হলে স্টিমটা এপাশ ওপাশ করবে না ভালোভাবে, ওই জন্য সুতির কাপড় হলেই ভালো হয়।
এবারে কাপড়টাকে ভালোভাবে থালার ওপরে পাতিয়ে এক একটা করে মিষ্টিগুলো সব এর ওপরে দিয়ে দেব। আর এগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা রেখে দিতে হবে, একটার গায়ে আর একটা যাতে এঁটে না যায়, তাহলে কিন্তু যখন স্টিম করব এটা তো এমনিতেই একটু ফুলবে, যদি আমরা গায়ে গায়ে বসাই তাহলে যখন স্টিম হবে তখন একটার গায়ে আর একটা আটকে যাবে। ওই জন্য এরকম একটু গ্যাপে গ্যাপে রেখে তারপর এই যে ন্যাকড়াটা দিয়েছিলাম বা কাপড়টা দিয়েছিলাম সেটাকে এভাবে ভাঁজ করে মুড়িয়ে দেব, হালকা হাতে ভাঁজ করে দেব। এবারে এটিকে হাঁড়ির ওপরে দিয়ে স্টিম করে নিতে হবে। দেখুন এগুলি করতে করতে হাঁড়ির জলটা কিন্তু ফুটে উঠেছে। এবারে ঢাকনা নামিয়ে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এই হাঁড়ির মুখে এই পাত্রটিকে বসিয়ে দিচ্ছি। আর যতক্ষণ স্টিম হবে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রাখা যাবে না, মিডিয়ামে রাখতে হবে, লো টু মিডিয়ামে রাখলেই হয়ে যাবে। এরকম লো টু মিডিয়ামে ফ্লেমটিকে রেখে মিনিমাম 15 থেকে 20 মিনিট মতো আমরা ভাপিয়ে নেব। 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। আর ওপর থেকে এরকম একটা ঢাকা চাপা দিয়ে দিতে হবে যাতে স্টিমটা ভেতরেই বেশিরভাগটা থাকতে পারে। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, এটি তৈরি হয়ে গেছে। এবারে আপনাদেরকেও খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন সাইজে কিন্তু একটু বড় হয়ে গেছে আগের থেকে, আশা করি দেখে বুঝতে পারছেন আগের থেকে সাইজে বড় হয়ে গেছে। আর এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে অনেকটা, বেশ কিছুটা চেঞ্জ হয়েছে কালারটা। তো এবারে এটিকে নামিয়ে নিচ্ছি। ভেতরে একেবারেই আর কাঁচা নেই, এটি নরম স্পঞ্জি টাইপের হয়। এ দেখুন একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা একেবারেই কাঁচা নেই আর খুবই ভালো হয় এটি খেতে। অবশ্যই একবার এই তালের সিজনে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ওপর থেকে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, এটি যেমন দেখতে সুন্দর করবে তেমন খেতেও স্বাদ বাড়াবে। তো এই ছিল আজকের রেসিপি তালের ভাপা মিষ্টি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে যাবেন। আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।